Recording in progress. জয় শ্রীকৃষ্ণ। আমাকে কি শোনা যাচ্ছে? আজকে আমরা উপস্থিত হয়েছি অনলাইন গীতা বিবেচন 6 নিয়ে। এবং আহ, আজকের আহ, গীতা বিবেচনের অংশ হচ্ছে অধ্যায়, সপ্তম অধ্যায়, জ্ঞান এবং বিজ্ঞান যুগ। এবং আমাদের প্রবক্তা হিসেবে থাকবেন বাবু গোবিন্দ তো আমরা শুরুতে হচ্ছে প্রারম্ভিক প্রার্থনা নিয়ে নিচ্ছি। প্রারম্ভিক প্রার্থনায় থাকবে শ্রী সঞ্জীব চন্দ্র দাস। কি দেখা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, শুনতে হ্যাঁ। পাচ্ছি। তো আমাদের শুরুতে হচ্ছে পারমিক প্রার্থনায় রয়েছে শ্রী সঞ্জীব চন্দ্র দাস। তো একটু ত্রুটির কারণে হচ্ছে একটু বিলম্ব হলো। তো পারমিক প্রার্থনা করছে শ্রী সঞ্জীব চন্দ্র দাস। হরে কৃষ্ণ। হরে ওম কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রী সঞ্জীব চন্দ্র দাসকে সুন্দরভাবে হচ্ছে প্রার্থনা করার জন্য। এ পর্যায়ে আমাদের দীপ প্রজ্বলনে করবেন শ্রী পুষ্প দাস। শ্রী পুষ্প দাসকে হচ্ছে দীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি।
दीपज्योतिः परं ज्योतिः दीपज्योतिर्जनार्दनः दीपहरतु मे पापम् दीपज्योतिर्नमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिः विनाशाय आत्मज्योतिर्नमस्तुते आत्मज्योतिः प्रदीप्ताय ब्रह्मज्योतिर्नमस्तुते ब्रह्मज्योतिः प्रदीप्ताय गुरुर्ज्योतिर्नमस्तुते। ধন্যবাদ পুষ্প দাসকে। এই পর্যায়ে শঙ্খধ্বনি নিয়ে আসছে শ্রী সচিন দাস। তো শ্রী সচিন দাসকে শঙ্খধ্বনি করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আহ, ধন্যবাদ শ্রী সচিন দাসকে শঙ্খধ্বনি করার জন্য। তো আপনারা জানেন শঙ্খধ্বনি হচ্ছে আহ সনাতন ধর্মে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে গীতা বিবেচন নিয়ে আসবেন বাবু গোবিন্দচন্দ্র। তো আজকে আমাদের বিবেচন হবে সপ্তম অধ্যায়ের উপর, জ্ঞান এবং বিজ্ঞান যোগ। তো আমি অনুরোধ করব গোবিন্দচন্দ্র আঙ্কেলকে বিবেচন শুরু করার জন্য। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবে তং প্রণমামি হরি প্রিয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিস্কাম গায়ে আদি উপাসন। ওম ভূর্ভুবস্সু
তৎসবিতু বরেণ্যং ভর্গধিয়সে ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমং তপ পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতায় নমস্তুতে। জননী জন্মভূমি সর্বদাপি করে শিশু অতি অপ্রশস্তং সচর গোচর সুন্দর গ্রীবং সখ পালক সচিমিতং সমন কর্ণ বিন্যস্তং শ্রী গুরু গোকুলম। হে মং বরং গণ শ্যামং শ্রেণী গোত্রং শঙ্খ চক্র গদা পদ্ম পদ্মমালা বিভীষিতং নপুর নবীন্যস্ত পাঠং কয়স্তবং। ওম পূজিতং শ্রীমন সদা বীজবর্ধন কুরু নক্ষত্র নারায়ণ নমঃ নমস্তুতে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। নমো ভগবতে মহাবদন্নে প্রেম পুত শ্রী শ্রী ভীষ্ম পরমধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দ, আজকে 7ই ভাদ্র 24শে আগস্ট। সনাতন ধর্ম অনুসারে যদি আমরা মাস এবং তিথি গণনা করি তাহলে বৈষ্ণব মাসের প্রথম অর্থাৎ পহেলা পদ্মনা এবং এরপরে শুরু হতে যাচ্ছে আমাদের দামোদর মাস। শুক্লা পক্ষ প্রতিপদ নন্দা তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বপকরণ শিব যুগ। আর 15 থেকে 17 মিনিট পরেই শুরু হতে যাচ্ছে সিদ্ধি যুগ। শুভ তিথিতে শুভ কৃষ্ণাঞ্জলি গীতা সংঘের ব্যানারে আজকে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী আমরা শ্রবণ করব। শ্রবণ করার জন্য একটু প্রয়াস করব, যাতে কৃষ্ণ কথা তথা হরি কথা ভগবত কথা হৃদয়গম করে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি উদয় হয়। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ। বিজ্ঞান যুগের যদি অর্থটুকু আমরা ঠিকভাবে বুঝতে চাই তাহলে গীতার ইতিহাস আমাদের একটু জানতে হবে। এই গীতাটা 293টা ভাষায় সংকলিত হয়েছে। তার মধ্যে বাংলায় 58টা গীতা রচিত হয়েছে, ইংরেজিতে 88টা, ভাষায় 8টা, ফরাসি ভাষায় 8টা, ভাষায় 13টা, আরবিতে 5টা এবং উর্দুতে 3টা। উর্দুতে যিনি গীতা তাৎপর্য বিবেচন সংকলন করেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় মেহেরুল্লাহ। আরবিতে যিনি গীতাটা বিবেচন সংকলন করেন তিনি হচ্ছেন প্যালেস্টাইন এল ফতে কামান্ডো। ইংরেজিতে যিনি গীতা কনভার্ট বিবেচন করেন তিনি হচ্ছেন চার্লস উইলিকমস। ইসরায়েলি হিব্রু গ্রিক এই ভাষাতে যিনি গীতাকে কনভার্ট করেন তিনি হচ্ছেন বেজাশিটায়ন লাকাফ। আর রুশ ভাষা যিনি কনভার্টেড করেন তিনি হচ্ছেন নভিকভ।
সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। ইতিপূর্বে আমরা চতুর্থ অধ্যায় শ্রবণ করেছি। এই অধ্যায়টার নাম হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যার নাম হচ্ছে নলেজ, আর বিজ্ঞান হচ্ছে স্পেশাল নলেজ। গীতা 18টি অধ্যায় সনাতন ধর্মের ভজন মার্গের প্রবেশের 18টা সিঁড়ি। কুরুক্ষেত্রে যুদ্ধ, মহাভারতে তথাকথিত যে যুদ্ধের কথা আপনারা শ্রবণ করেছেন, সে যুদ্ধ হয়েছিল 18টা দিনে। আমাদের মানব দেহের 18টা মুকাম, গীতার অধ্যায় 8, এবং প্রতিটা অধ্যায়ের শেষে একটা কথা লেখা আছে, যোগ মানে যোগ, কোনো বিয়োগ নয়। অর্থাৎ এই যোগ বলতে এই যোগকেই বোঝানো হয়েছে ভক্তের সাথে ভগবানের যোগ। যোগ যোগ সন্ধিতে মিলন হয়ে হচ্ছে যোগাযোগ। পিতার সাথে সন্তানের যোগ, মায়ের সাথে সন্তানের যোগ, ভাইয়ের সাথে ভাইয়ের যোগ। গীতার এই শব্দটা আমাদেরকে খুব স্পষ্ট ভাবে শিক্ষা দিয়ে গেছেন, পার্থিব জগতেও তুমি যদি হে মানব চলতে চাও, তোমাকে যোগে থাকতে হবে। আজকে আমি যে গীতা থেকে পঠন করার চেষ্টা করব, স্বরধ্বনি প্রণীত গীতা, প্রণব গীতা, এস ইট ইজ যথাযথ গীতা, শ্রী গীতা, জগদীশ গীতা এবং নিত্যানন্দ গীতা, এই 5টা গীতা থেকে আলোচনার জন্য প্রয়াস রাখবো। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চলে যাচ্ছি সেই অমৃত কথা সুর। শ্রী ভগবান ওয়াচ, শ্রী ভগবান বললেন প্রথম শ্লোকে বিজ্ঞান যুগে, ময়াসক্ত মন পার্থ ইয়গম অঞ্জনমদাশ্রয় অসংশয়ম সমগ্রম মম যথা জ্ঞেস্যসি তৎশ্রেয়। হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত, আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। খুব সুন্দর অমৃত কথা বললেন। বলতে বোঝানো হচ্ছে পৃথিবী তথা কুন্তী অর্জুনকে বলেছেন। এখন এই অর্জুন সম্বন্ধে যদি আমরা জানতে চাই, আমাদের বিজ্ঞানের আঙ্গিকে যাইতে হবে। রেফারেন্স সুরধ্বনি গীতা। সুরধ্বনি গীতাতে পঞ্চ পাণ্ডব যাকে বলা হয়েছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, আর আমার পঞ্চভূতে গড়া দেহ তথা ক্ষিতি, অপ, মরুত, ব্যান, এই পঞ্চতত্ত্বকে বোঝানো হচ্ছে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, দেহ সম্মিলিত প্রাণায়াম যোগের কথা যদি বলা হয়, অনেকের বোধগম্য হইতে দুর্বোধ্য হইবে। আশা করি একটু দুর্বোধ্য হইলেও হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। যোগাভ্যাস, যোগ অভ্যাস বলতে কি বোঝানো হয়েছে? যোগ অভ্যাস বলতে একেই বোঝানো হয়েছে রেচক কম্ব পুরক প্রাণায়াম ভজনের কথা। আর এই কথাগুলো হচ্ছে গুরুবাক্য কথা, এবং গীতা তো খুব সুন্দরভাবে বলা হয়েছে। এখানে গুরু বলতে শুধু পার্থিব জগতের মনুষ্যরূপী গুরুকে বোঝানো হয়নি। গীতার শেষে একটা কথাই বলা হয়েছে, গীতাই আমার গুরু, গীতাই আমার গৃহ, গীতাই আমার পরম পদ, গীতাই আমার আশ্রয়, গীতাকে পালন করে আমি করি। আর এই ব্রহ্মরূপা গীতা আমার পরম বিদ্যা। ব্রহ্মরূপা গীতা বলতে বোঝা হচ্ছে যে গীতার রূপটা হচ্ছে ব্রহ্মের মতো।
অর্থাৎ ব্রহ্ম বাক্য যেমন বিফলে যায় না, তদনুরূপ গীতার কথা কখনো বিফলে যাবার নয়। যোগ অভ্যাস, যোগ অভ্যাস করতে গেলে কি করতে হবে? প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম শব্দের অর্থ আত্মকর্ম। আমি ওদিক যাচ্ছি না, এই জিনিসগুলো অনেকে বুঝতে কঠিন হবে, আমি একটু সহজ করে ভাবার চেষ্টা করতেছি। বিজ্ঞান, জ্ঞান তো আমরা সাধারণভাবে বলি, বুঝি নলেজ, আর বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুটি ভাগের মধ্যে একটা হচ্ছে বস্তু বিজ্ঞান, আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। এই অধ্যাত্ম বিজ্ঞান হচ্ছে সনাতন ধর্মের সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। বস্তু বিজ্ঞান, বস্তু বিজ্ঞান বলে বস্তু বিজ্ঞান বলে তারে স্রষ্টার সৃষ্টি ভাঙ্গে করে নতুন একটা সৃষ্টি করে বস্তু বিজ্ঞান বলে তারে। আমি আশা রাখি সতী কৃষ্ণ ভক্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন, অবগত হয়েছেন। বস্তু বিজ্ঞান জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন স্রষ্টার সৃষ্টি, একটা গাছকে কেটে কাঠ বানানো হয়, সেই কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়, সেই আসবাবপত্রটা হচ্ছে বস্তু বিজ্ঞানের অংশ বিশেষ। আর অধ্যাত্ম বিজ্ঞান, যদি বিজ্ঞান যুগ আমরা খুব সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে চাই, তাহলে অধ্যাত্ম বিজ্ঞান আমাদের বুঝতে হবে। তা না হলে গীতার এই প্রত্যেকটা কথা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগুলো আমাদের বোধগম্য হবে না। অধ্যাত্ম বিজ্ঞান বলে কারে? অধ্যাত্ম বিজ্ঞান বলে তারে কৃষ্ণ প্রেম মার্গে ভক্তি সরসে তথা জীব যেথায় বাস করে আধ্যাত্ম বিজ্ঞান বলে তারে। এই আধ্যাত্ম বিজ্ঞান জানতে হলে কি করতে হবে? গীতা, গীতা শ্রবণ, গীতা পাঠ এবং গীতা দর্শন, হৃদয়ঙ্গম। হরে কৃষ্ণ। এই জিনিস, হরে কৃষ্ণ, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? হৃদয়ঙ্গম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাতে আসক্ত চিত্ত হয়ে, আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করিলে কিভাবে এই সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পাবে, তা শ্রবণ করো। গীতার এই শ্লোকটা যখন পাঠ করলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে, এখানে অর্জুনকে শুধু উদ্দেশ্য নয়, আমাদের সবাইকে উদ্দেশ্য করে, এই পার্থিব জগতে সকল জীবকে উদ্দেশ্য করে ভগবান আমাদেরকে বললেন। কোন প্রেক্ষিতে বললেন? গীতার দ্বিতীয় অধ্যায়ে যখন অর্জুন হতাশাগ্রস্ত হলেন, হতাশাগ্রস্ত হয়ে যখন তিনি দিশেহারা, আমরা সংসারে চলতে গিয়ে, আমরা সংসারে জীবনযাপন করতে গিয়ে, সংসার করতে গিয়ে আমরা অনেক সময় ফ্রাস্ট্রেশন বা হতাশায় ভুগি। যেমন অর্জুন হতাশায় যখন পড়েছে, সামনে আমার পিতামহ গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, আমার আত্মীয় স্বজন, আমি তাদের সাথে যুদ্ধ করব? আমি তাদের সাথে যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান ভগবান ওয়াচ কুতস্তকস্মলমেদং বিষমে সমপস্থিতম আনার্যষ্টম অসর্গাম অকীর্তিকরাম। অর্জুন, হে অর্জুন, কুতস্তকস্মলমেদং, কোথা হতে তোমার এমন এই ভ্রান্তি, কসমল, এমন ফ্রাস্ট্রেশন, এমন হতাশা সৃষ্টি হলো? তোমার পক্ষে এটা মানায় না, এটা তোমার দ্বারা নয়। শুধু তাই নয়, ক্লৈব্রহ্মাগম পার্থ পৃথা পুত্র এতত্তয় অপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তার তিষ্ঠ পরস্তব। হে পার্থ, এমন হানি তখন তুমি এই দুইটা শ্লোক সময় সব মনে রাখবে।
যেমন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি হতাশায় পড়িও না, তোমার পক্ষে এই হতাশা শোভা পায় না। সপ্তম অধ্যায় দ্বিতীয় শ্লোকে ভগবান বলেন, জ্ঞানমত্যাহম বিজ্ঞানম এদম বক্ষ্যামি অশ্বশতঃ যজ্ঞাতনয়ঃ ভূতয় অন্যৎ জ্ঞাতব্যম আবিশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণভাবে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না। নোট অফ দ্য পয়েন্ট। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, ভগবান নিজে আলোকপাত করে গেলেন, আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি, এই তত্ত্বজ্ঞানগুলো যদি কেউ জানে, তাহলে আমার সম্বন্ধে জানবার আর কিছুই বাকি থাকে না। সেই কথাগুলোই আমরা শ্রবণ করার চেষ্টা করব। মনুষ্যম সহস্রেণ কশ্যেত ইয়ত্ততি সিদ্ধায়ে ইয়াততামপি সিদ্ধানম কশ্চিৎ মাম ব্যতিতত্তত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন। প্রথম শ্লোকে বললেন তোমাকে যোগ অভ্যাস করতে হবে, আর এই যোগ অভ্যাসটা কঠিন বিদ্যা, মানুষ করতে চায় না। তারা ভক্তি প্রবেশ করে কঠিনতম কঠিন সেই ঋষি মনি ঋষিরা যা করতেন সেই জিনিসটা করতে চায় না। কারণ প্রাণায়াম হচ্ছে উলুলুম এবং বেলুলুম আকারে আগম নির্গম, ইরা পিঙ্গলা শোষণের মধ্য দিয়ে আমাদের যে 21,600 বার বায়ু প্রবাহিত হচ্ছে, একে কি করতে হবে? দমে 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 সংকুচিত করে স্বরূপে তার রূপটাকে, অর্থাৎ আমাদের দেহের ভিতরে আছে ষড়দল চক্র। ষড়দল চক্রের মধ্যে আছে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরু তত্ত্ব মন্ত্র বীজে জাগবে নিজে, ষড়চক্র সরস্তেজে ক্রমে ক্রমে আহরণ। হৃদ পদ্ম অনাহতে শ্যাম কুণ্ড পাবে দেখিতে, নাভি পদ্ম মণিপুরে রাধা কুণ্ড শশবন। মণিপুর আজ্ঞা স্বাধিষ্ঠান, হৃদ পদ্ম বিশুদ্ধা, উপরে আছে সহস্রা। আজ্ঞা চক্রে স্বরূপের রূপ ধ্যান করার মাধ্যমে, তার রূপটাকে জানার মাধ্যমে যদি কেউ প্রণাম করে, তাহলে ভগবানের প্রতি কঠিন ভক্তি আসে এবং শ্রদ্ধা হয়। কিন্তু প্রশ্ন জাগতে পারে, আমরা যদি প্রাণায়াম তাহলে আমার ভক্তি আসবে না? সেই শ্লোকের এইগুলোর উত্তর ভগবান পরবর্তী শ্লোক গুলাতে সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন, আমরা করব। হরে কৃষ্ণ। যার কারণে বলছেন হাজার হাজার মানুষের মধ্যে অনেক মানুষ আছে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। কিভাবে? তার জ্ঞান সম্বন্ধে। আসলে ভগবান শ্রীকৃষ্ণকে আমিই বা কে, আমি কোথায় ছিলাম, আমার মধ্যে আমিটাকে খুঁজতে কোথায় যাব, এবং কিভাবে আমি আমাকে খুঁজে পাবো। যার কারণে বিভিন্ন দার্শনিকরা বলে গেছেন, যেমন একজন বলেছেন সক্রেটিস, ইংরেজিতে একটা কথা বলেছিলেন, নো দা ইটসেলফ, নিজেকে চেনো। এখন নিজেকে চিনতে গেলে নিজেকে খুঁজতে হবে। কোথায় খুঁজতে হবে? খুঁজতে হবে নিজের মধ্যে। কারণ স্বয়ং দেবর্ষি নারদ তিনিও কিন্তু যখন ভগবানের আদি অন্ত খুঁজতে পাইলেন না, তিনি 108টা অর্থাৎ 108 নামের মৃণালের ডাটা বেয়ে গভীর ক্ষীর সমুদ্রের তীরে যখন দেখলেন শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শয্যায় অনন্ত নাগের উপর কি করছেন? শয্যা ছাইয়ে আছেন। তখন শ্রী বিষ্ণু নারায়ণ বললেন, আমাকে যদি তুমি জানতে চাও, আমার তত্ত্ব সম্বন্ধে জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হতে হলে কি করতে হবে? ওমকার প্রণব আকার নাদ ধ্বনি তোমাকে যোগ অভ্যাসের মাধ্যমে সাধনা করতে হবে। ওমকার প্রণব আকার নাদ ধ্বনি যদি কেউ যোগ অভ্যাসের মাধ্যমে আজ্ঞা কঠিন কথাগুলো হচ্ছে, নোট করে রাখবেন। যদি কেউ না বুঝেন আবার আমাকে নক করবেন,
আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং রেফারেন্স আমি বলতেছি প্রণব এবং সুরধ্বনি গীতা, এবং বাকি কথাগুলো বলতেছি আমি যথাযথ গীতা, শ্রী গীতা এবং জগদীশ গীতা থেকে। হরে কৃষ্ণ। তুমি অন্তর্মুখী হও। জীব যখন অন্তর্মুখী হয় তখন নিজের স্বরূপ সম্বন্ধে জানতে পারে। কিন্তু আমরাও তো কথা দিয়ে এসেছিলাম, শুধু ভক্তগণ, আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, কৃমি কীটের ধ্বংসনে খুব জ্বালা যন্ত্রণায় ছিলাম, হেষ্ট মন্দ, নিজ ওপর দিকে পা নিজ দিকে মাথা করে, কি অসহ্য যন্ত্রণা। মাধবকে বলেছিলাম, হে কৃষ্ণ, হে বাসুদেব, হে মধুসূদন, হে গিরিধারী, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই অসহ্য জ্বালা আমাদের আর হচ্ছে। আপনি কৃপা করে, আপনি কৃপা করে আমাদেরকে কি করেন, একটু আলো দেখানোর ব্যবস্থা করেন। মাধব কি বলেন, এতই দয়ালু, এতই দয়ালু, এতই কৃপালু যে তিনি আমাদেরকে আলো দেখানোর ব্যবস্থা করে দিলেন। প্রকৃতির নিয়মে আমরা কি করলাম, ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হয়ে যখন আমরা কি করলাম, কাউকে চিনতাম না, এই সহস্রে সহস্রায় আমাদের কি ছিল, এই দরজাটা খোলা ছিল। ছোট্ট শিশু জন্ম নেয়, তখন কি হয়, তার এখানে টিকটিক ঢিপ ঢিপ, টিকটিক ঢিপ ঢিপ, এই কি হয়, সহস্রাতে শ্রী বিষ্ণু নারায়ণের অংশটুকু নৃত্য করতে থাকে। এই কথাটুকু যদি বলে অনেকের প্রশ্ন হতে পারে, অনেকের এখানে কি দ্বিমত হতে পারে। জীব মাত্রই হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিশেষ। হে জীব, তুমি এই জগতে এসে ভুলে গেছো আমাকে, কারণ তুমি তো ভুলে যাচ্ছ তুমি হচ্ছ অমৃতস্ব পুত্র। প্রত্যেক হচ্ছে অমৃতস্ব পুত্র। আমরা কিভাবে ভুলে গেলাম, যখন আমরা আসলাম, ভূমিষ্ঠ হলাম, চিনতাম না কে আমার মা, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার আত্মীয় স্বজন। আস্তে আস্তে যখন আমরা কি করলাম, চিনতে শুরু করলাম, মা শিখিয়ে দিল, ইনি বাবা, ইনি তোর কাকা, ইনি তোর প্রতিবেশী। আস্তে আস্তে যখন জ্ঞানটা বৃদ্ধি হতে শুরু করলো, তখন বিজ্ঞান বিশেষ জ্ঞানটা লোপ পাইতে আরম্ভ করলো। যখন লোপ পাইতে আরম্ভ করলো, তখন কি করলাম, আমরা যাকে কথা দিয়েছিলাম, মাধব, হে কেশব, গিরিধারী মদন করব, সাধনা করব, কিন্তু মায়ার জালে জড়িয়ে গিয়ে আমরা তাকে ভুলে গেলাম, মায়ার দাসত্বে পরিণত হলাম। জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে মায়া পিতাসিনী তারে গলেতে বাঁধিল। যখন মায়া হলো, তখন এই দরজাটা বন্ধ হয়ে গেল। কারণ এই পৃথিবীটা টিকে আছে দুইটি বিশ্বাসের উপর, কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা নোট করেন, বিশ্বাস না থাকলে কখনো টিকে থাকতো না। রেফারেন্স যদি আমরা এক্সাম্পল দিতে চাই, একটা যদি আমরা বাড়ি করি, এখন যতটুকু জমি ততটুকু ঘর না, আর যতটুকু ঘর ততটুকু দরজা না, আর যতটুকু দরজা ততটুকু তার তালা, যতটুকু চাবিটা কিন্তু ততটুকু না। এই চাবিটা চাবির উপর বিশ্বাস করে আমরা কি করি, ঘরটাকে রেখে, বাড়িটাকে রেখে হয়তো কোথাও চলে যাই, বিশ্বাস একটাই, তালা মারা আছে। তদনুরূপ ভগবান যে আছেন, তিনি একটা চাবি দিয়েছেন। কারণ আমরা ছোটকালে দেখছি, কি দেখছি, পুতুল নাচ দেখছি। পুতুল নাচে যিনি পুতুল নাচায় তিনি থাকেন কোথায়, তিনি থাকেন মাচায়। আর রঙ্গমঞ্চে যখন পুতুলটাকে নাচানো হয়, তখন পুতুলের হাতে, পায়ে, কোমরে, মাথায় সুতো বাঁধা থাকে। উপর থেকে মাচা থেকে সুতো ধরে আস্তে আস্তে টানে আর পুতুলটা নাচে। তদনুরূপ পাঠ্য জগতে কে সুতো বেঁধে, কে সুতো বেঁধে, ভক্তির সুতো বেঁধে আমাদেরকে এই জগতে ছেড়ে দিয়েছেন, এবং তিনি যেভাবে নাচাচ্ছেন আমরা সেভাবেই নাচতেছি। কিন্তু মায়া সংসারে এসে মায়া সুতো পাকে পড়ে সেই সুতোটা আর কাজ করতেছে না, আমরা মায়ার দাসত্ব করে মায়ার প্রভাবে নাচতেছি। এই মায়া সম্বন্ধে শ্লোকের কিছু কথা পরবর্তী শ্লোকে আসবে। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, ভূমি অনল বায়ুক্ষম মন বুদ্ধি এব চ অহংকার মে ভিন্ন প্রকৃতি
অষ্টবিধ, হরে কৃষ্ণ, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। এই জড়জাগতিক আটটা প্রকৃতির দ্বারা গঠিত হয়েছে। জীব যদি ভগবত ভক্তিতে যাইতে চায়, বিশেষ জ্ঞান রূপে রূপে তার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতে হবে। অষ্টসাত্ত্বিক ভাব জিনিসটা কি? যখন কেউ ভগবানের পথে অনুসরণ হবে, তার প্রথম হচ্ছে শের, কম্প, রোমান্স, অশ্রু, বৈবর্ত, প্রলয়, বিবর্ণ, এই সাত্ত্বিক ভাবগুলো আসবে। কিরকম? যেমন যদি প্রশ্ন করা হয় ভগবান কেমন, এখানে সম্পূর্ণ আধ্যাত্মিক বিজ্ঞানের, আমি বলছি বস্তু বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিজ্ঞান। আধ্যাত্মিক বিজ্ঞান যদি বুঝতে চাওয়া হয়, এই ভগবান কে, ভগবান কেমন, এই কথাটুকু যদি বুঝতে চাই, তাহলে কি করতে হবে? ভগবানের ভক্তিতে আমাকে গদগদ তথা আকুপাকু হতে হবে। রামকৃষ্ণ পরমহংস দেবের রেফারেন্স। রামকৃষ্ণ পরমহংস দেব নরেনকে বললেন, নরেন প্রশ্ন করলেন, আচ্ছা গুরুদেব, গোসাই, ভগবান কি, ভগবান আসলে কি জিনিস, তিনি কেমন? তখন কি করলেন? তাকে ধরে নিয়ে একটা পুকুরের মধ্যে ধরলেন। নরেন কি করতেছেন? ওঠার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না। যখন প্রায় দম যাওয়ার অবস্থা, তখন তাকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন, তখন বলল, ভগবান কেমন বুঝতে পারছিস? তখন বলল, গোসাই, আমি তো ভগবান বুঝলাম না। ভগবান ঠিক এমন, তুই যদি নিজেকে এমন করতে পারিস, তার মানে নিচে যখন তুই ছিলি আমি চেপে ধরছিলাম, উপরে ওঠার জন্য কত আকুপাকু বা কি অস্থিরতা বোধ করছিস। ভগবানকে তখনই বুঝতে পারবি ভগবান কি জিনিস, যখন তুই ভগবানের প্রেমে গদগদ হয়ে যাবি। কৃষ্ণকে ছাড়া, ভগবানকে ছাড়া, স্বয়ং পরমেশ্বর স্বয়ং কৃষ্ণকে ছাড়া তুই আর অন্য কিছু বুঝবি না। ভগবানের কথা যখন মনে হবে, তখনই তোর কি হবে? ওই জলে ডোবা স্বামী বিবেকানন্দ তথা নরেনের মতো আকুবাকু হৃদয় থেকে আপনা আপনি হবে, কম্পন হবে। মাঝে মাঝে কি করবে? নয়ন দিয়ে অশ্রু আসবে, তুমি আমাকে পাঠিয়েছো, কিন্তু তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। আবেগ আপ্লুত হয়ে নেত্র দিয়ে যখন বাড়ি দ্বারা বসানো, প্রেম বাড়ি দ্বারা, তখন কি হবে? ভগবানের অস্তিত্ব অনুভব করতে পারবো। আর এ কথা বলা হয়েছে, ভক্তের কাছে ভগবান সাকার, অভক্তের কাছে ভগবান নিরাকার। এই সাকার এবং নিরাকার কথাটুকু যদি বুঝতে চাই, তাহলে আমাদের অক্ষর ব্রহ্ম যেতে হবে। যেহেতু অক্ষর ব্রহ্ম যোগের কথা আজকে না, আর কোনোদিন যদি হয় অক্ষর এবং ব্রহ্ম, সেদিন আলোচনার জন্য আমরা প্রয়াস করব। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, ক্ষিতি, অপ, মরুত, তেজ, ব্যোম। ক্ষিতি মানে মাটি, তার মানে কি? মৃত্তিকা তত্ত্ব। সহদেব, সহদেব হচ্ছে মৃত্তিকা তত্ত্ব, মানে মাটির মতো তুমি কি হও? সহনশীল হয়ে যাও। অপ মানে জল, জল মানে কি? এটা হচ্ছে নকুল তত্ত্ব। নকুল, আর কোনো কুল নাই, হচ্ছে নকুল। আমরা যদি দেখি এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে কোথাও, সেখানে বৃষ্টি কি হচ্ছে? জল বেজে গেছে। জল বেজে যাওয়ার পর আরে অনেক অথই জল হয়েছে, জলে কুল কিনারা নাই, এটা হচ্ছে নকুল তত্ত্ব। মরুত, তেজ, বোম। মরুত হচ্ছে, তেজ হচ্ছে বায়ু তত্ত্ব, আর মরুত হচ্ছে পবন, মানে ভীম, পবন পুত্র ভীম। তেজ হচ্ছে অর্জুন অর্থাৎ আগুন তত্ত্ব। আর ব্যোম মানে শূন্য বা চিন্তা তত্ত্ব, তত্ত্ব। এটা হচ্ছে ক্ষিতি, অপ, মরুত, তেজ, বোম। এই পাঁচটা উপাদান দ্বারা, পাঁচটা মেটেরিয়াল আমাদের মানব দেহ গঠিত। আর যখন আমরা মারা যাব, এই পাঁচটা তত্ত্বের সাথে আমাদের দেহটা কি হবে? এই জরাজীর্ণ দেহটা মিশে যাবে। ভূমির সাথে মিশে যাবে, জলে মিশে যাবে, আগুনে মিশে যাবে, বায়ুর সাথে মিশে যাবে, এবং শূন্য তত্ত্বে সে উড়ে যাবে। যেহেতু সময় কম, আমি একটু আগিয়ে যাই। শ্লোক নাম্বার 5। অপরা ইয়ম ইতত অন্নাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহুজ্যায়িদম ধার্যতে জগত। হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে
মৎস্যজিত হয়ে এই জড় জগৎকে ধারণ করেছে। হরে কৃষ্ণ। এতৎ ইয়ানি ভূতানি সর্বাণি তি উপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রলয় তথা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অর্থাৎ নিশ্চিতভাবে জ্ঞাত হও আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। এই পৃথিবীর প্রতি যা সৃষ্টি স্থিতি লয় সবকিছুর মূল মত্ত পরত্তম নন্নত কিঞ্চিত ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রথম সূত্রে মণিজ্ঞা ইয়াব। হরে কৃষ্ণ। এখানে একটা শব্দের আগমন ঘটিয়েছেন, সেই শব্দটা হচ্ছে কিঞ্চিদস্তি ধনঞ্জয়। ধনঞ্জয় বলতে বোঝানো হয়েছে, ধনঞ্জয় বলতে বোঝানো হয়েছে পৃথিকীত কন্তেয় তথা অর্জুনকে। অর্জুনকে ধনঞ্জয় নাম দেওয়া কি, যদি কিতাব পাঠের সময় কিতাব পাঠকালে যদি আমরা কি করি মহাভারতের উপাখ্যান না টানি তাহলে হয়তো ভগবত কথা বলা হবে, নেতিবাচক কথা বলা হবে, কিন্তু গীতার ওই অর্থগুলো আমাদের বুঝে যাবে। ধনঞ্জয়, ধনঞ্জয় হচ্ছেন অর্জুন। মাতা কুন্তী এবং মাতা গান্ধারী হয়েই ছিলেন পরম বৈষ্ণব ভোলানাথের উপাসক। তো শতপুত্র, শতপুত্র বলতে কি, পার্থিব জগতে যদি আমরা শতপুত্র বলতে বুঝি, যেহেতু বুঝলাম কীর্তি অপ মরুতেজবম, এই পঞ্চভূতে গড়া দেওয়া, এটা হচ্ছে পঞ্চ পাণ্ডব। আর যদি বলি পঞ্চ পাণ্ডব যদি হয় আমাদের কীর্তি অপ মরুতেজবম, আর কৌরব হচ্ছে 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় কি, বাত পানি পাদ পায়ু উপস্থ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, অর্থাৎ 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে 10 দিকে ধাবমান, 10 × 10 = হচ্ছে 100। এই হচ্ছে অল্প সময়ের মধ্যে এত বিশদ আলোচনা করাটা সম্ভব হবে না, ক্ষমা করবেন। 100, এই 100টাই হচ্ছে কৌরব। যদি পঞ্চ পাণ্ডব হয় ক্ষিতীয় মরুতেজবম এবং কৌরব যদি হয় 10 ইন্দ্রিয় 10 দিকে ধাবমান, তাহলে এই 5 জনের সাথে 100 জনের যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে। কুরুক্ষেত্র কোনটা, এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তার মানে এই দেহটাই হচ্ছে ধর্মক্ষেত্র, এই দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র। গীতার প্রথম শ্লোকে যে কথাটা বলা হয়েছে, এইখানেই দেহ হয়, ধর্ম হয়, এর দ্বারাই ধর্ম হয়, এবং এই দেহের ভিতরে কি হয়, দেহ দ্বারাই কর্ম হয়। তাই এটাকেই বলা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আর আপাত দৃষ্টিতে যদি আমরা মনে করি তাহলে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র হচ্ছে উত্তর ভারতের একটা অঞ্চলের নাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, তার লীলা প্রকাশ করার জন্য কুরুক্ষেত্র নামক একটা যুদ্ধের অবতারণা ঘটিয়েছিলেন ধনঞ্জয়। তো মাতা কুন্তী এবং গান্ধারী উভয়ই কি ছিলেন, পরম বৈষ্ণব ভোলানাথের ভক্ত। ভোলানাথের আরাধনা করতে করতে তিনারা কি করলেন, একদিন ভোলানাথ বললেন আসলে আমার কেমন ভক্ত। তখন কুন্তী বললেন যে হে প্রভু, আমি হতে পারছি কিনা বলতে পারি না, তবে বলুন আমাকে কি করতে হবে আপনার ভক্তি, আমার ভক্তির পরীক্ষা দেওয়ার জন্য। গান্ধারীও একইভাবে আসলেন, প্রভু আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে দয়া করুন। তো গান্ধারী বলেন তুমি কেমন ভক্ত, আমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা, আজ থেকে আগামীকাল ব্রহ্ম মুহূর্তের পূর্বে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলা হয়, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে তোমরা কে আমাকে 101টা স্বর্ণ চাপা এনে দিয়ে পূজা দিতে পারবে, আর যেই পূজা দিতে পারবে আমি তাকেই বর প্রদান করব। তো মাতা কুন্তী হস্তিনাপুরের, তিনি পাট্রানীয় নন, রাজমাতাও নয়। অপরদিকে গান্ধারী, তিনি হচ্ছেন হস্তিনাপুরের রাজমাতা। কিভাবে, কুন্তীর পক্ষে তো সম্ভব নয়। আর এদিকে দুর্যোধনের কাছে গান্ধারী বলেন বাবা তুই রাজকোষের থেকে আমাকে 101টা স্বর্ণ মুদ্রা দে, এবং স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে স্বর্ণ চাপা বানিয়ে দে, আমি প্রভু ভোলানাথের কি করব, পূজা করব। এদিকে মাতা কুন্তীও তার 5 পুত্রদের একই কথা বললেন। যখন একই কথা বললেন তখন কি করলেন, কি করে সম্ভব, আমাদের তো টাকা পয়সা,
আমাদের তো ধন সম্পদ নেই, স্বর্ণ চাপা কোথায় পাবে? 101টা সম্ভব নয়। অবশেষে শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুনকে বললেন, অর্জুন তুমিই পারবে একমাত্র, দেখো একটা কিছু করা যায় কিনা। সবাই সেবা করলো, সেবা করে ঘুমে গেল। রাত্রি তখন গেছে 8 থেকে 9টা। অর্জুনকে বললো, অর্জুন একটা কিছু করো। অর্জুন বলেন, চিন্তা করো না। ভ্রাতা যুধিষ্ঠির, তারপর ভীম এবং নকুল সহদেব 4 ভাইকেই বললেন যে কোনো চিন্তা করো না, আমি সময় মতো স্বর্ণ চাপা এনে দিব। আমার মাতা কুন্তির অসম্মান কখনো হতে দেব না। তিনি অবশ্যই পরম বৈষ্ণব ভোলানাথের কি করবেন? পূজা করবেন। এখন বৈষ্ণবের কথা কেন আসলো? আমি যতই ভক্ত হই না কেন, বৈষ্ণবের কৃপা ব্যতীত আমি কখনো কৃষ্ণ কৃপা পাবো না। আর কৃষ্ণ কৃপা পেতে বৈষ্ণবের কৃপা অবশ্যই হবে। হরে কৃষ্ণ। এবার কি করলেন? যখন ব্রহ্ম মুহূর্ত হবে, ব্রহ্ম মুহূর্তের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে হয় ব্রহ্ম মুহূর্ত। আর ব্রহ্ম মুহূর্তের 1 ঘন্টা 36 মিনিট আগে কি করলেন? অর্জুন স্বর্গকে লক্ষ্য করে, স্বর্গের দিকে লক্ষ্য করে, কি করলেন? একটা গঙ্গা বাণ নিক্ষেপ করলেন। গঙ্গা বাণ নিক্ষেপ করার পরে কি হলো? স্বর্গের যে দেবতা, ধনের দেবতা কুবের, কুবেরের ধন থেকে কি করলো? অজস্র স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো। সেই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করলো? স্বর্ণ চাপা তৈরি করলো। এদিকে গান্ধারীও আসতেছেন, ওদিকে কি করতেছেন? মাতা কুন্তিও যাচ্ছেন। মাতা কুন্তি যখন গিয়ে গান্ধারীর আগে গিয়ে ওই স্বর্ণ চাপা ফুল দিয়ে ভোলানাথের পূজা করতেছেন, হাস্যকর কথা, ভোলানাথ কি করছেন? ওই স্বর্ণ চাপাতে তিনি চাপা পড়ে গেছেন। এদিকে মাতা গান্ধারী আসছেন, দেখছেন স্বর্ণ মুদ্রা নিয়ে আসছেন ঠিকই, স্বর্ণ চাপা করার তার সৌভাগ্য হয়েছিল না। খুঁজতেছে, প্রভু তুমি কোথায়? হে পরম বৈষ্ণব তুমি কোথায়? এদিকে ভোলানাথ কি করছে? হাত বাহির করে দিয়ে বলতেছে, হে গান্ধারা আমি এখানে। কি করে সম্ভব? কুন্তির কি করে সম্ভব? তার টাকা নেই, পয়সা নেই, সে রাজমাতা নয়, এত অর্থ কোথায়? আমি তো স্বর্ণ চাপা আনতে পারি, তবে স্বর্ণ মুদ্রা আনিয়েছি। তখন বলল, আর কেউ নয়, শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন কি করলো? কুবেরের ধন থেকে তিনি ধনকে জয় করেছিলেন, বিধায় তার নাম হয়েছে ধনঞ্জয়। আর আগে আমরা আগে যাচ্ছি। রাস অহম অপ্স কন্তে প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ব বেদেশ সর্বপৌরসমনেশ। হরে কৃষ্ণ। হে কন্তেয়, আমি জলেরই রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব। খুব সুন্দর একটা কথা বলছে। এই কথাটুকু যদি আমরা জানতে চাই, প্রণব গীতাতে যেতে হবে। তবে প্রণব শব্দের ব্যাখ্যা আমরা পাবো। প্রণব শব্দটা হচ্ছে ওমকার ও আকার নাদ ধ্বনি। যারা প্রাণায়াম করে, যোগ কর্ম করে, তার এই প্রণব শব্দের অর্থটা বুঝতে পারবে। আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। হরে কৃষ্ণ। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ अस्मि भवस्य সার্বভূতে তস্মৈ তপস্যেম। হরে কৃষ্ণ। আমি পৃথিবীর গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমাতাম अस्मि তেজ তেজস্বিনাম আহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে, বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আমি হচ্ছি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বলবতাং চাহং বলবতাং চাহং অহম ইয়াগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধা ভূতেষু কামস্মি ভরতর্ষভ। হে ভরত কুলশ্রেষ্ঠ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামগণের মধ্যে বিরাজমান। এইবার ভগবান খুব সুন্দর কথা বলেন এবং দামি কথা নিয়ে আসলেন। কি বললেন? ইয়ে চৈব সত্ত্বিকা ভাবা রাজসা তামসা চ মত্তয়েবৈতি তা বিদ্ধি নতহমত্তে সুতে ময়ি। হরে কৃষ্ণ।
ভগবান বলেন সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবি। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। এই সম্বন্ধে গীতার 9ম অধ্যায়ে 13 নম্বর শ্লোকেও একই কথা বলা হয়েছে। মহাত্মানস্থমাম পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনস্যাত বোধাত্তিত্বম ব্যয়ম। হরে কৃষ্ণ। বোধাদিম ব্যয়ম, অর্থাৎ হে পার্থ, সাত্ত্বিক ব্যক্তিগণ আমাকে সর্বভূতের কারণ বলিয়া জানে এবং আমার তো হইয়া আমার ভজনা করে এবং আমার সাত্ত্বিক ভাব তারা নিয়ে এসেছে। কিন্তু তামসিক ভাবাপন্ন লোকেরা কি করে? তামসিক ভাবাপন্ন কখন আসে? তামসিক ভাব কখন আসে? মানুষ যখন খারাপ লিপ্ত হয়। এক কথা হলো তামসা, মনে যখন রং তামসার এই ভাবটুকু আসে তখন তামসিক ভাব আসে। আর রাজস্বিক ভাব যখন মন সংসারে চলে যায়। সত্যি কথা কি, যখন গীতার কথা শ্রবণ করা হয়, গীতা পাঠ আমরা কি করি, হৃদয়ঙ্গম করি, তখন মন সাত্ত্বিক ভাব থাকে। যখন গীতা পাঠ থেকে বা ভগবত কথা থেকে আমরা মনটা সংসারের দিকে নিয়ে যাই, তখন রাজসিক ভাবের উদয় হয়। কিন্তু সাত্ত্বিক তামসিক এই রাজসিক ভাব হওয়ার ফলে জীবের কি হয়? সাত্ত্বিক ভাবাপন্ন লোকের গতি বা কি, তামসিক ভাবাপন্ন লোকের গতি বা কি, আর রাজসিক ভাবাপন্ন লোকের গতি বা কি? এর জন্য গীতা 14 অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলা হয়েছে ঊর্ধ্বং গচ্ছতে সত্তৎস মধ্য তৃষ্ঠতি রাজসাহ জঘন্য গুণবৃত্তিস্তা অধ গচ্ছতি তামসা। সাত্ত্বিক ভাবাপন্ন মানবের গতি ব্রহ্ম এবং বিষ্ণু লোকের ঊর্ধ্ব গতি। তার মানে যারা সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি, তাদের স্থানটা হয় মৃত্যুর পর বিষ্ণু লোকে, যেখান থেকে আর এই মায়ার লোকে আমাদের ফিরে আসতে হয় না। অমৃত, তার মানে আমার আর কি হবে না, মরণ হবে না। এই যেহেতু মর্ত ধামে এসেছি, মরতে এসেছি, মর্তে জনম যার মরতে হবে তাহার, বাঁচিবার কে পারে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি একটা বাঁচা মানুষের সঙ্গ ধরতে পারে। এই বাঁচা মানুষের সঙ্গ বিনে অন্য কোনো সাধনে বাঁচার উপায় নাই। যদি বাঁচিতে চাও ভাই, একটা বাঁচা মানুষের সঙ্গ থাকা চাই। জি, তুমি ক্লান্ত, তুমি শ্রান্ত, সংসারের মায়ার জালে তুমি আবদ্ধ, তুমি রাজসিক ভাবে ভাবাপন্ন সাত্ত্বিক ভাবে আসতে পারছো না। তাই প্রভু বললেন চিন্তা নেই, ক্লান্ত হয়ে শান্ত মনে করহ বিশ্রাম। সাধু সঙ্গ নামে এক আছে প্রান্তধাম। প্রান্তধাম কি? যেখানে সাধু সঙ্গ হয়, ভগবত সঙ্গ হয়। যেমন শ্রীমদ ভগবত গীতা, এটা হচ্ছে আমাদের একটা প্রান্তধাম। শ্রান্ত মনে ভ্রান্ত হয়ে তুমি বলো সাধু জনরে, সেই সাধু তোমায় নিয়ে যাবে, সেই ভক্ত তোমায় নিয়ে যাবে, সেই অমৃত কথা, ভগবত কথা, কৃষ্ণ কথা নিয়ে যাবে তোমায় মধুর ব্রজপুরে। হরে কৃষ্ণ। রাজসিক ভাবাপন্ন মানুষের গতি বিষ্ণু কোথায়? দুঃখময় সংসারে। তার মানে যদি কেউ ভাবাপন্ন হয়, তাকে বারংবার, কারণ এই সংসারে মায়া তিনি ত্যাগ করতে পারেন না। আর আমরা হচ্ছি মায়াধীন, ভগবান হচ্ছেন মায়াতীত, মায়াধীন বিজয়। আমরা যতক্ষণ পর্যন্ত মায়াটা ত্যাগ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না, সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে, বারংবার এই দুঃখময় সংসারে আসা যাওয়া করতে হবে। তামসিক ভাবাপন্ন মানুষের গতি কোথায় হবে? যারা রং তামসায় নিজেকে সর্বদা মত্ত রাখেন এবং তামসিক ভাবাপন্ন মন নিয়ে যারা চলাফেরা করেন, তাদের গতি হবে পশুজনিত। হয়তো এই জন্মে সৌভাগ্যক্রমে পূর্বজন্মে সুকৃতির ফলে মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পেয়ে ভজন তথা ভগবত ভজন না করে আমরা কি করলাম, আমাদের মনের দাস হয়ে, মায়ার দাস হয়ে, সংসারের দাস হয়ে এদিক সেদিক তামাশায় অনেক কিছু করে গেলাম। জীব বললেন তুমি হয়তো, মাধব বললেন, আমার প্রভু বললেন হয়তো তুমি কৃপা গুণে মানুষ জন্ম পেয়েছ, কিন্তু আগত জন্ম তুমি যেরকম আচরণ করবে, আগত জন্ম জুড়েতেই তোমার হবে। হরে কৃষ্ণ।
কিন্তু এদের মধ্যে কিছু কিছু ভক্ত আছে, মাধব, তোমাকে কি করবে না, তারা মানতে চাইবে না। কিসের জন্য মানতে চাইবেন? এই কারণে 13 এবং 14 নম্বর শ্লোকে বলেন, ত্রিভি গুণমত্ত ভাব এভি সর্বম এদম মহিতম ন অভিজানাতিমম এ ভ পরমব্যম। তিনটি গুণ, শতগুণ, রজগুণ, তমগুণ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এর দ্বারা মোহিত হওয়ার ফলে জগতে সমগ্র গুণের অতীত পরম অব্যয় আমাকে জানতে পারে না। পরম অব্যয়, শুধু অব্যয় না, তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এ হতে তিনে মিলে এক ঈশ্বর তথা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। জীব এই মায়া থেকে অতিক্রম করতে পারে না কেন? ভগবান বললেন, দেখো জি, স্বয়ং অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপন জনদের দেখে তাদের মায়া থেকে তিনিও অতিক্রম করতে পারেননি। অর্জুনের দ্বারা আমাদেরকে শিখতেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া ম্যামেব য়ে প্রপদ্যন্তে মায়া এতাম তরন্তিয়াতে। হরে কৃষ্ণ। আমার এই দৈবী মায়া ত্রিগুণ গুণাত্মিকা এবং দূরত্বিক্রম, এ মায়া কি করতে পারে না, অতিক্রম করতে পারে না, বিধায় তারা আমাকে চিনতে পারে। কিন্তু যারা আমাতে প্রপত্তি করে, এই সব কিছু ত্যাগ করে, সবকিছু সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং, সবকিছু বাদ দিয়ে তখন আমাকে কি করেন, আত্মনিবেশ করেন, তারাই এই মায়ায় উত্তীর্ণ হতে পারে। তখন সংসারের মায়া কিছু করে না। কিন্তু সমাজে এমন ভক্ত আছে যারা কি করে না, আমাকে ভজনা করবে না, আমাকে সাধনা করবে না। সেই ভক্ত কারা? নামাম দুষ্কৃতেন মোরা প্রপদ্যন্তে নরধামঃ। অর্থাৎ নামাম দুষ্কৃতেন মোরা, যারা সারাদিন দুষ্কর্ম করে, প্রপদ্যন্তে নরাধাম, যারা মানুষের কুলে জন্ম নিয়েছে কিন্তু মানুষের কোনো কাজই করে না, প্রপদ্যন্তে নরাধাম। এরপর কি বললেন? মায়া অপহৃত জ্ঞান, যাদের কি হচ্ছে, মায়া অপহৃত জ্ঞানম, যারা গীতা ভাগবত পড়েছে, রামায়ণ পড়েছে, মায়া নিজেকে আবৃত রেখেছে, এরা আমার কি কি করবে না, ভক্ত হবে না। আসুরাং ভাবানাম শ্রেতা, এর আসরিক ভাব বিদ্যমান, তার মানে এই ক্যাটাগরির লোকগুলা আমাকে ভজনা করবে না, সাধনা করবে না। আমি কৃষ্ণকে, তারা আমাকে জানতে চাইবে না, কৃষ্ণ তত্ত্ব কি, আমি কি, আর তিনিই বা কি, এটা তারা বুঝতেও চাইবে না, জানতেও চাইবে না। কোন ধরনের লোক? যারা সারাদিন দুষ্কর্ম করে। নোট অফ দ্য পয়েন্ট, এই অধ্যায়ের 3টা শ্লোকের মাধ্যমে আমাদের এই মানব আত্মা তথা মানব চিত্তকে প্রদান করার জন্য এই শ্লোকগুলো খুবই অবশ্যম্ভাবী। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা আসরিক ভাবাপন্ন, সেই ধরনের দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না। তার মানে কি করতে হবে? মায়ায় আমাদের বসে থাকলে চলবে না। হয়তো আমি কোথায় যাব, যাব ভক্তির পথে, কিন্তু মন, মায়া আমাকে টেনে নিয়ে যায় বিষয়ের পথে। যদি এমনটা হয়, তখন আমি নিজে নিজে মেজারমেন্ট করতে পারবো যে আসলে আমি হয়তো মায়া অধীন হয়েছি, আমি কৃষ্ণাধীন এখনো হইতে পারি নাই। হরে কৃষ্ণ। তো এহেন অবস্থা যখন বলল, তখন অর্জুন কি করলো? অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, তাহলে এই ব্যক্তিরা তোমার ভজনা করবে না, তোমার সাধনা করবে না, তাহলে তোমার ভজনা করবে যে এই ধরনের ব্যক্তি কারা? নোট অফ দ্য পয়েন্ট, সত্যি কৃষ্ণ ভক্তবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ কথা, নোট অফ দ্য পয়েন্ট। তাহলে কারা তোমার ভজনা করবে? ভগবান বলেন, চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতিনার্জুন, যারা পূর্ব জন্মের সুকৃতি আছে, যাদের পূর্ব জন্মের সুকৃতি আছে, প্রারব্ধ কর্ম আছে, অর্থাৎ পূর্বজন্মের স্বীকৃতি ফলে আমরা মানব দেহ পেয়েছি। শুধু মানব দেহ পেলেই যে তারা ভক্ত হবে, এই কথাটা অবাঞ্ছিত।
মানে এটা গ্রান্টেড না। অনেক মানুষ আছে তারা গীতা হচ্ছে, ভগবত কথা হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, এখানে যাবে না। তারা কোথায় যাবে? যেখানে ডিজে গান হচ্ছে, যেখানে বিভিন্ন ফাংশন হচ্ছে, সেখানে যাবে। হয়তো কেউ বলবে যে দাদা চলেন আমরা কোথায় যাই, আজকে কৃষ্ণ নিকেতন, কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনে গীতা তথা ভগবানের কথা, অমৃত কথা পঠন করা হবে, আমরা একটু শ্রবণ করে আসি। না দাদা, এখানে একটা ফাংশন আছে, ওইখানে না গেলে আমার মান সম্মানই থাকবে না। হয়তো তার মনুষ্যকুলে জন্ম হয়েছে, কিন্তু তার পূর্বজন্মের স্বীকৃতি ছিল না বিদায় এরকম ভগবত কথা তথা কৃষ্ণ কথাতে তার কি হয়নি, যোগ দেওয়ার মতো সৌভাগ্য হয়নি। যার কারণে বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকীর্তিন অর্জুন। পূর্বজন্মের স্বীকৃতি যাদের আছে তারাই কি করেছে, আজকে হয়তো এখানে কি মাত্র কয়েকজন সংযোগ আছে আমি দেখতেছি। এটা কারণ কি, অনেক লোক আছে এই গ্রুপের মধ্যে, অনেক আছে তারা এই গ্রুপে যোগ দেয় নাই, জয়েন করে নাই, কিসের জন্য? আবার হয়তো দেখবো যে অনেকে বেরিয়েও যাচ্ছে। এটা পূর্বজন্মের স্বীকৃতি, স্বীকৃতি আছে বিধায় তারা কি ধৈর্য সহকারে এই গীতার অমীয় বিজ্ঞান যুগের কথাটা শ্রবণ করতেছে। এটা বিশেষ জ্ঞানের কথা। আর স্বীকৃতি না থাকলে কখনো এখানে তো জয়েন্টও করতো না, বা তারা কি করতো না, গীতার অমৃত কথা স্মরণ বা শ্রবণ করতো না। অর্জুন বললেন মাধব আমি এটাও বুঝতে পারছি, পূর্বজন্মের যদি স্বীকৃতি না থাকে তাহলে তারা হরি কথায়, ভগবত কথায়, ভজন এবং সাধনে আসতে পারে না। আমরা কেউ ভক্ত না। কে বলছে অর্জুন? তাদের মধ্যেও অনেকেই ভক্ত আছে যারা কখনো এই ভজন ছাড়া, এই হরি কথা ছাড়া, এই অমৃতময় কৃষ্ণ কথা ছাড়া, আমার মুখনিসৃত বাণী ছাড়া তারা আর কিছুটি সংসারে কি করে না, গ্র্যান্ট করে না, গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। তারা আমাতেই সবকিছু মনোনিবেশ। এবার অর্জুন বলেন তাহলে এই সমস্ত ভক্তদের মাঝখানে যারা তোমার মনোনিবেশ করে, যারা তোমার কি করে, তোমাতে আত্ম নিবেশ করে, তাদের মধ্যে কে কে তারা? তখন ভগবান বলেন আর্ত অর্থাৎ আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষব। এই ভক্তদের মধ্যে চার প্রকার ভক্ত আছে যারা আমার ভজন সাধনা করে। এক হচ্ছে আর্ত, আরেক হচ্ছে জিজ্ঞাসু, আরেক হচ্ছে অর্থাৎ, আরেকজন হচ্ছে জ্ঞানী ভক্ত। এবার অর্জুন বললেন আর্ত ভক্তকে, জিজ্ঞাসু ভক্তকে, আর অর্থাৎ ভক্তকে, আর জ্ঞানী ভক্তই বাকি। ভগবান বললেন আর্ত, আর্ত ভক্ত হচ্ছে তারা যারা, অনেকের আছে কি করে, শরীরের ব্যথা, সংসারের কষ্ট, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, এই কষ্টে পড়ে যখন কি করে কোনো উপায় অন্ত না পায় তখন ভগবানকে ডাকে, হে বিভীষণ মধুসূদন আপনি আমাদেরকে কি করেন, কৃপা করুন, আপনি আমাকে রক্ষা করুন। মাধব তখন কি করেন, হরে কৃষ্ণ, ভক্তবৎসল ভগবান তখন তিনি বলেন ভক্ত তথাস্তু। যখন তার এই ব্যথা, এই পীড়া, এই সংসারের দুঃখ চলে যায় তখন তিনি কি করেন, আবার ভগবানকে ভুলে গিয়ে আবার সংসারে মন দেয়। আসলে ভগবান আমাদেরকে দুইটা জিনিস দিছেন, কিন্তু মানুষ এতই চালাক, এতই চালাক যে সেই দুইটা জিনিস, ভগবানের দেওয়া জিনিসটা তিনি কি করেন, খাটায় সংসারে, আর সংসারের জন্য যে জিনিসটা দিছে সেই জিনিসটা দিয়ে তারা ভগবানের চরণে। ভগবান মানুষকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে মন আর বুদ্ধি। ভগবান শ্লোকে বলে গেলেন যে তুমি আমাতে মনোনিবেশ করো, মানে তোমার আর কিচ্ছুটা লাগবে না, শুধু তোমার মনটা আমার চরণে অর্পণ করে দাও, আর বুদ্ধিটা তুমি কি করো, সংসারে লাগাও, যাতে বুদ্ধির দ্বারা তুমি কি করো, সংসারে উত্তর উত্তর উন্নতি করতে পারো। কিন্তু যদি বলি যে দাদা যাবেন হরিবাসরে, যাবেন গীতার সঙ্গে, যাবেন গীতা পাঠ শুনতে, না, তখন কি করে, বুদ্ধিটাই খাটায় ভগবানের এখানে। কেউ দান করবে, এখন যদি আমি 100 টাকা দান করি হয়তো আমি কি করবো না, বাজার যেতে পারবো না, তার মানে বুদ্ধি করে আমি 10 টাকা দিলাম, 90 টাকা আমি সংসারের জন্য দিয়ে দিলাম। তার মানে বুদ্ধিটা খাটাইলাম কোথায়, ভগবানের চরণে, আর মনটা দিয়ে রাখলাম সংসারে, যার কারণে আমরা কৃষ্ণ কৃপা থেকে দূরে থাকি। আত্মভক্তরাও ঠিক সেই রকম, যখন তাদের এই কষ্টগুলো দুঃখগুলো চলে যায় তখন তারা কি আর ভগবানের মন রাখে না। জিজ্ঞাসু, জিজ্ঞাসু ভক্ত কাদের বলা হয়েছে? কিছু কিছু ভক্ত আছে
মানে আগে ছিল মাতাজি পিতাজি, এখন সে 3G 4G 5G, ইউটিউব ঘেটে ঘেটে, ইউটিউব দেখে দেখে এখন তারা আর গ্রন্থ পড়ে না। এখন তারা কি হয়েছে, ওই গুরুজি মাতাজি পিতাজি বাদ দিয়ে তারা হয়েছে 3G। হরে কৃষ্ণ। এই মডার্ন যুগে তারা 3G 4G, যুগ পরিবর্তন হচ্ছে, 3G 4G যুগে তারা এগুলো আত্মস্থ করে, এগুলো জ্ঞানস্থ করে গ্রন্থ পড়ে না। আসলে গ্রন্থের মধ্যে কি লেখা আছে জিজ্ঞাসু ভক্ত। হয়তো ইউটিউবে শুনছে এটা হলো কেন, এটা হলো কেন, এক জায়গায় পাঠ শুনছে, এটা কিসের জন্য হলো, এটা কি কারণে হলো, এটা আমি যে পাঠক আছে তার কাছে জিজ্ঞেস করব, আচ্ছা বলুন তো কৃপা করে এটা কিসের জন্য হলো। তখন এই অর্থ যখন তার জানা হয়ে যায়, কৃষ্ণ তত্ত্ব তার যখন কি করা হয়ে যায়, আত্মস্থ করা হয়ে যায়, তখন তিনি নিজেকে অনেক পণ্ডিত মনে করেন। কেমন পণ্ডিত মনে করেন, আমার চেয়ে আর কোনো পণ্ডিত নেই, কারণ আমি কৃষ্ণ তত্ত্ব জেনে ফেলেছি, আর কিছু জানার বাকি নেই। ভগবানকে এটাই চিনি, তিনি গোয়ালার বেটা ছিল, তিনি 1600 গোপে নিয়ে লীলা করতো। আরে মূর্খ, এটা আসলে সত্যি কথা না। কারণ পূর্বোক্ত শ্লোকে আমি বলেছিলাম যে পণ্ডিত না আজন্ম কানা, শাস্ত্র ঘেটে মরে, রসের মর্ম বুঝে না। জিজ্ঞাসু যখন তার এই প্রশ্নের উত্তর পেয়ে যায়, তখন তিনিও ভগবান কৃষ্ণকে ভুলে যায়। অর্থাৎ মাধব গো, হে প্রভু কৃষ্ণ কৃপাময়, কৃপানিধি ভগবান, জগতে সবাই সুন্দর চলছে, সবাই কত ভালোভাবে চলছে, আমার তো টাকা নেই পয়সা নেই, আমি তোমাকে কি দিয়ে সাধনা করব, আমি তোমাকে কি দিয়ে ভজনা করব, আমার তো টাকা পয়সা নেই। তখন ভগবান কি কোন ভক্ত, তোর বুঝি টাকার প্রয়োজন? কৃপা বাড়ি বর্ষণ করে ভক্তের উপর কৃপা যখন করেন, তখন কি করছেন তিনি, অর্থ তার আগমন হওয়া শুরু হলো। নোট অফ দ্য পয়েন্ট। শুধু ভক্তবৃন্দ, আপনি মনে রাখবেন, যখন আপনার অর্থাগমন বেশি হচ্ছেন, মনে করুন ভগবান আপনাকে ঠকাচ্ছেন। কারণ অর্থ থাকলে মনে অহংকার হয়ে যায়, আর মনে অহংকার যখন জন্ম নেয়, তখন সেই অহংকার পূর্ণ হৃদয়ে ভগবানের কখনো বাস হয় না, সেখানে কোনো স্থান হয় না। আর যখন আপনি কাঙ্গাল হয়ে যাবেন, হৃদয়টা শূন্য হয়ে যাবে, সব কিছু হারিয়ে ফেলবেন, তখন একটাই থাকবে, মাধব এই জগতে সবার সবকিছুই আছে, আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই ধন নাই জন নাই, একমাত্র তুমি আমার আছো। তার মানে কি করতে হবে, কাঙ্গাল বেশে যদি আপনি হৃদয়, অর্থাৎ ভরা হৃদয়ে নয়, খালি হৃদয়ে ভগবানকে আপনি ডাকেন, ভজনা করেন, ভগবানের কৃপা অবশ্যই পাবেন। অর্থাৎ যখন টাকা হয়ে গেল, তখন কি করেন, ভগবানকে ভুলে যায়। জ্ঞানী ভক্ত, জ্ঞানী চ ভরতর্ষ, এই জ্ঞানী ভক্ত কি করেন, ভগবান তেনাকে বোঝেন, তেনার ভজন করেন, তিনি আসলে কি, কিভাবে তার কৃপা আমরা পাবো, ভগবত কৃপা। তিনি পার্থিব জগতের কৃপার কথা কখনো কি করে না, মনে রাখে না, এই কৃপা তিনি কখনো ধার ধারেন না। তখন তিনি একটাই কৃপা চায়, মাধব তুমি আমার হও। এই ধরনের ভক্তদের মধ্যে কে সবচেয়ে প্রিয়, ভগবান শ্লোকে বললেন, তেষাং জ্ঞানী তত্ত্ব এক ভক্তি বিশিষ্যতে, প্রিয় হি জ্ঞানী না অত্যর্থমহংস চ মম প্রিয়। এই সমস্ত ভক্তদের মাঝখানে জ্ঞানী ভক্ত হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। অর্জুন, বাকি 3 প্রকার ভক্ত যারা আছে, এরা হচ্ছে কামিক ভক্ত, কামক, অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করবেন, কিন্তু প্রার্থনা করে যদি কোনো কিছু চাওয়া হয়, সেই প্রার্থনাকে কলঙ্কিত করা হয়। কিভাবে কলঙ্কিত করা হয়, আমার ছেলেটা যদি পাশ করে, ভগবান হে কেশব হে গিরিধারী, আমি তোমার নামে হরিসভা দেব। তার মানে কি, এখানে কামনা আছে, যদি পাশ করে। আমি যদি 3 বিঘা জমির মালিক হই, আজকে যদি জমিটা রেজিস্ট্রি হয়ে যায়, বা আজকে যদি আমি মামলায় কি করলাম, জয়লাভ করলাম, তোমার নাম স্মরণ করে কি করব, ভগবত সেবা দিব। তার মানে কি, প্রার্থনাটাকে কলঙ্কিত করা হয়। ভগবানের সাথে কখনো ব্যবসা চলে না, ভগবানের সাথে একটা জিনিসই চলে, সেটা হচ্ছে প্রেমের আদান প্রদান, ভাবের বিনিময়, ভক্তির বিনিময়। ভগবান বলেন, আমি হচ্ছে, ভক্ত আমাকে কি দিল সেটা আমি দেখি না, সে আমাকে বেদানা দিল, আঙ্গুর দিল, আপেল দিল, মিষ্টান্ন দিল, সেটা আমি দেখি না। আমি দেখি সেটা ভক্ত কোন হৃদয় নিয়ে, কোন ভক্তি নিয়ে আমাকে ডাকছে, আমি সেটাই গ্রহণ করি। তাহলে কি হচ্ছে,
তিনার আরেকটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ ভক্তের মনের ভাবটাই তিনি গ্রহণ করেন। তিনি টাকা চান না, পয়সা চান না, আর অন্য কোনো কিছু চান না, পার্থিব জগতের কোনো কিছু, অনিত্য কোনো কিছুই চান না। নিত্য তিনি স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান, তিনি নিত্য যে জিনিসটা আছেন সেটা হচ্ছে ভক্তের ভাব। অর্জুন বললেন এই সমস্ত ভক্তের মাঝখানে ভক্ত তোমার প্রিয়? তখন বললেন জ্ঞানী ভক্ত হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, কারণ ভক্তরা কামনায় যারা ভেসে যাচ্ছে এবং কামনা পরিপূর্ণ, যাদের চাওয়ার মধ্যে কামনা পরিপূর্ণ, তারা পাওয়ার পর কি করেন? আমাকে ভুলে যায়। কিন্তু জ্ঞানী ভক্ত কি করেন? তারা ভগবানকে প্রার্থনা করে বলেন, মাধব, হে কৃষ্ণ, হে গোপাল, হে গিরিধারী, হে মধুসূদন, তোমার কাছে চাইতেই তুমি আমাকে অনেক কিছু, না চাইতেই অনেক কিছু দিয়েছো, তাহলে তোমার কাছে চাওয়ার আর আমার কি আছে? তাই আমরা কখনো, অর্জুন বললেন তাহলে ভক্ত হওয়া খুব দুঃসাধ্য? না, ভক্ত হওয়া দুঃসাধ্য না। সবকিছু ত্যাগ করে তুমি আমাতে আত্মনিবেশ করো, তবেই তুমি কি হবে? আমাতে চরম প্রাপ্তি হবে। প্রকৃতপক্ষে যেহেতু বিজ্ঞান যুগের কথা, আমাকে এই নোটটা অবশ্যই দিয়ে যেতে হয়। ভক্ত যখন ভগবানের পথে যায় তখন চেয়ে চেয়ে যায়, প্রথমে চায়। যেমন একটা শিশু যখন কান্না করার পর মা কি করে? তাকে কাঠের পুতুল বা একটা খেলনা দিয়ে কি করে? তাকে কান্না থামিয়ে রাখেন। যখন তার আরো ক্ষুধা পায় তখন তিনি কি করেন? ওই কাঠের পুতুল তার আর ভালো লাগে না, তিনি ভাবেন এখন মার স্তন ক্ষীর সদা পান করতে হবে, তা না হলে আমার পেটের ক্ষুধা যাবে না। যখন কি করেন যে কাঠের আর খেলনায় তার কোনো কাজ হচ্ছে না, তখন ক্ষীর সোদা তিনি পান করে তার ক্ষুধা নিবৃত্ত করেন। এই ক্ষুধাটা হচ্ছে আমাদের কি? রুচি। আসলে এই ভগবত কথা, হরির কথাতে, কৃষ্ণ কথাতে অনেকের রুচি হয় না। কারণ কলিযুগে যদি আমরা ধর্ম করতে যাই, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিন বিনে ধর্ম নাই শোনো সনাতন। কারণ মহাপ্রভুর আবির্ভাব তিনি সনাতন গোস্বামীকে বলে গেছেন, এই তিনটা জিনিস যদি কলির জীবের মানুষ করতে পারে তাহলে আর তার কোনো ধর্মের প্রয়োজন হয় না। নামে রুচি জিনিসটা কি? রুচি জিনিসটা যদি ব্যাখ্যা করতে চাই, ধরেন আপনি 7 দিন যাবত কি করছেন? না খেয়ে আছেন, খাবার পাননি। এখন 7 দিন পরে যদি আপনাকে কেউ পান্তা ভাত মানে জল ভাত দিল, তখন কি করবে? ওই জল ভাতটাই অনেক রুচিসম্মত মনে হবে, কারণ আপনার হৃদয়ে ক্ষুধা আছে। যখন খেতে খেতে উদরের একটু পূর্ণ হলো, তখন দাদা একটু যদি লঙ্কা হতো, দিল লঙ্কা, আপনি একটু উদর পূর্তি করলেন। এইবার বলো দাদা একটু যদি লবণ হতো, তার মানে কি? ক্ষুধা ছিল বিদায় রুচি বাড়তেছে। কৃষ্ণ কথাতে রুচি তেমন যার আছে, তার কৃষ্ণ কথা, ভগবত কথা শোনার আগ্রহ ততই বাড়বে। যদি রুচি না থাকে, ক্ষুধা না থাকে, কারো কখনো এই কৃষ্ণ কথাতে রুচি বাড়বে না। অপর দিকে চিন্তা করুন, হাসপাতালে একটা ছেলে, সে কি করতেছে? মৃত্যুর যন্ত্রণায় শরীরে রোগ নিয়ে কাতরাচ্ছে, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, বাবা এই ফলের রসটুকু একটু খেয়ে নে। না মা, আমি তো খেতে পাচ্ছি না। কারণ কিসের জন্য খেতে পাচ্ছি না? আমার যে অসুখ, আমি খাইতে চাচ্ছি, আমার প্রচুর ক্ষুধা আছে, কিন্তু আমি, আমার দেহের ভিতরে বেঁধে আছে, বেঁধে আমি এটা কি করতে পারছি না? খাইতে পারতেছি না। তদনুরূপ পার্থিব জগতের যে লোকের, যে মানুষের হৃদয়ে ভব বেধি বিদ্যমান, জরা বেধি বিদ্যমান, আর কখনো হরি কথা, ভগবত কথা ভালো লাগবে না। তাই রুচিটা কখন আসবে? যখন ক্ষুধা থাকবে। ভগবত ক্ষুধা, ভগবত তৃষ্ণা, এটা অনেক সুকৃতির ফল। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে এই ক্ষুধা আপনা আপনি হয়। কারণ জল দেওয়ার ক্ষমতা এখন আমার আছে, আমি জল দেব, কিন্তু তৃষ্ণা আমি দিতে পারবো না। তৃষ্ণা মানে কি? শ্রবণ করার যে আগ্রহ, স্পৃহা, এই জিনিসটা ভক্ত তথা শ্রদ্ধা হবে। কৃষ্ণ যখন ভক্ত প্রথম দিকেই যায়, চেয়ে চেয়ে যায়, প্রভু আমাকে যদি এটা দিতেন। যখন চেয়ে চেয়ে মাধব কি করেন? ভক্তকে অনেক কিছু দিয়ে দেন। অনেক কিছু পর যখন তার শেষের দিনের কথা, সেই সত্য কথাটা, আমি আসছি যেহেতু আমাকে চলে যেতে হবে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না, ভগবান একাই হচ্ছেন
নিত্য, আর সবকিছুই হচ্ছে অনিত্য। ভগবান এগুলা হচ্ছে কি নিত্য, যিনি যাওয়া আসা করেন। কারণ কথা কয় না কথা, সে কেমন পড়শি, বিনা টোপে মাছ ধরে না, সে কেমন বড়শি। সে আমাকে, সে আসতেছে এবং যাইতেছে, কিন্তু আমার সাথে কথা কয় না, এ কেমন পড়শি। এটা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বিজ্ঞানের ব্রহ্মতত্ত্ব আমাদেরকে জানতে হবে। ব্রহ্মতত্ত্ব কি? সতত যে ব্রহ্মে যুক্ত, যুক্ত থেকে হয়ে মুক্ত, এমন মানুষ হলে পরেই পেতে পারে পূজা। এমন মানুষ চরাচরে লাখে একটাও মিলে না রে, এখানে তো গুরু এবং কৃষ্ণের অভেদ আত্মার মজা। গুরু ব্রহ্ম গুরু, তিনি কি করবেন? আমাদেরকে শিখিয়ে দেবেন। এবং কৃষ্ণ কি জিনিস, তিনি আমাকে কৃষ্ণ প্রাপ্তির পথটা সুগম করে দিবেন। তো চেয়ে চেয়ে হয়, ভক্ত চেয়ে চেয়ে হয়। আমরা একটু ছোট্ট উপাখ্যান যাই, আমরা যদি ভাগবতের একটা উপাখ্যান যাই, উপাখ্যানে গেলে আমরা দেখতে পাবো ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়স, সে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা পাইছিল। প্রহ্লাদ সে 5 বছর বয়সে কি করেছিল? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা পাইছিল। এটা কি লাগে? এটা পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম তথা সুকৃতির ফল লাগে। এই কথাটা আপনাদের জানা, তারপরে আমি একটু বলার চেষ্টা করতেছি। যদি কারোর এই কথাটুকু বা এই উপাখ্যান শোনার পরে একটু কৃষ্ণ ভক্তি তথা ভগবত ভক্তি উদয় হয়। কি করছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রহ্লাদ এবং আমরা যার কথা বলতেছি তিনি হচ্ছেন, হরে কৃষ্ণ, প্রহ্লাদ, তিনি ভগবানকে 5 বছরে পেয়েছিলেন। আর কে কে পেয়েছিলেন? হরে কৃষ্ণ। সতী কৃষ্ণ ভক্তবৃন্দ আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সতী কৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্ত প্রহ্লাদ এবং ধ্রুব। ধ্রুব কি করছেন? ধ্রুব পিতার আসনে বসবে বলে তিনি পিতাকে বললেন, বাবা আমি তোমার আসনে বসবো। ধ্রুবের মা ছিল 2টা, ছোট মা এবং বড় মা। ছোট মা বললেন, ধ্রুব তোর খেয়ে দেওয়ার কাজ নেই, তুই সারাদিন ধেই ধেই করে কৃষ্ণ কৃষ্ণ বলিস, আর পিতার কোলে উঠতে চাচ্ছিস? পিতার কোলে যদি উঠতে চাস, তুই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মর্গে মরে যেয়ে যদি আবার তুই আমার জন্ম নিতে পারিস, তাহলে তুই পিতার সিংহাসনে বসবি। ধ্রুব ছোট্ট ছেলেটি মার কাছে এসে বলছে, মাগো ছোট মা আমাকে এই কথা বললো। এবার ধ্রুব বললেন, ধ্রুব রে, তো ছোট মা তো তোকে ঠিকই বলেছে। কারণ তুই কৃষ্ণ কৃষ্ণ কর, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তুই যখন কৃষ্ণের সাক্ষাৎ পেয়ে যাবি, পরমাত্মার সাক্ষাৎ পেয়ে যাবি, তখন পরম পিতাই তোকে কি করবেন? তোর পিতার সিংহাসনে বসার সুযোগ করে দিবেন। ছোট্ট ধ্রুব বনের ভিতর চলে গেছে। বনের ভিতর চলে গিয়ে কি করতেছে? বাঘকে জড়িয়ে দিয়ে বলছে, হ্যাঁ গো তুমি কি আমার শ্রী বিষ্ণু নারায়ণ? সিংহকে গলায় জড়িয়ে দিয়ে বলতেছে, হ্যাঁ তুমি কি আমার শ্রী বিষ্ণু নারায়ণ? ছোট্ট ধ্রুব তো জানে না আসলে শ্রী বিষ্ণু নারায়ণ কৃষ্ণ কে। তখন এইভাবে যখন কান্না করতেছে ভগবানের জন্য, ভক্তবৎসল ভগবান বৈকুণ্ঠ লোক থেকে বসে তিনি কি করতেছেন? নারদকে বলে, নারদ আমি তো কৃপা করতে পারছি না। নারদ মুনি বলেন, প্রভু কেন? আমি কৃপা করব কিভাবে? তার যে এখনো গুরু দীক্ষা হয়নি। তুমি যাও, তুমি গিয়ে ধ্রুবকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কারণ দীক্ষা না নিলে কি হয় না? দেহ পবিত্র হয় না। যখন দেহটা পবিত্র হবে, তখন আমি শ্রী বিষ্ণু নারায়ণ তাকে কৃপা করার জন্য স্বয়ং ধ্রুবের কাছে দর্শন দেব। শ্রী বিষ্ণু নারায়ণ এসে যখন দাঁড়ালো ধ্রুবের কাছে, ধ্রুব বললেন, হ্যাঁ গো তুমি কি আমার প্রভু আরাধ্য দেবতা শ্রী নারায়ণ? নারদ মুনি বলেন, না রে বাবা ধ্রুব, আমি তোর আরাধ্য দেবতা শ্রী বিষ্ণু নারায়ণ নই, আমি হচ্ছি তোর আরাধ্য দেবতার দাসের অনুদাস। তবে হ্যাঁ ধ্রুব, তুই যেহেতু তোর আরাধ্য দেবতা শ্রী বিষ্ণু নারায়ণকে পাওয়ার জন্য এতই উদ্গ্রীব হয়েছিস, নে আমি তোকে এই দীক্ষা মন্ত্রটি তোর কর্ণকুহরে দিলাম। কোন দীক্ষা মন্ত্রটি? দ্বাদশ অক্ষরে রচিত ভগবতী বাসুদেবায় যেই মন্ত্রটি দিল, তখন দেওয়ার পর ধ্রুব কি করতেছেন?
ওই মন্ত্রটি জপ করতেছেন এবং নারদ মুনি বলে গেলেন, ধ্রুব তুই এই নামটি জপ করতে থাক, জপ করতে করতে তুই একদিন ঠিকই শ্রী বিষ্ণু নারায়ণ সাক্ষাৎ পেয়ে যাবি। ধ্রুব যখন জপ করতেছে, জপ করতে 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 ধ্যানের মাধ্যমে যখন তিনি কি করলেন, নয়ন উন্মিলিত করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ এসে স্বয়ং দণ্ডায়মান, শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই শ্রী বিষ্ণু নারায়ণ এসে বললেন, হেরে বাবা ধ্রুব, তুই আমাকে ডেকেছিস বুঝি? তুই বুঝি পিতার সিংহাসনের জন্য আমাকে ডাকছিস? ধ্রুব তখন কি করলো, নারায়ণের চরণ দুটি জড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ গো প্রভু, এ জগতে পিতার সিংহাসনে লোভ করেছিলাম, পিতার সিংহাসনে লোভ করতে করতে আমি তোমার চরণ পেয়েছি। প্রভু তুমি একবার বলো তো, যদি কেউ কাচের টুকরো খুঁজতে গিয়ে হীরের টুকরো পেয়ে যায়, কাচের টুকরো খুঁজতে গিয়ে হীরের টুকরো পেয়ে যায়, তার কি আর কাচের টুকরো করার অভিলাষ বা স্বাদ থাকে? আমি খুঁজতে এসেছিলাম, আমি চেয়েছিলাম পিতার সিংহাসন, কিন্তু আমি পেয়ে গেছি শ্রী বিষ্ণু নারায়ণের চরণ। যখন নারায়ণের চরণ পেয়ে গেছি, আমাকে কি আর পার্থিব জগতের ওই সিংহাসন বাঁধতে পারবে? তাই কৃপা করে তুমি আমাকে কি করো না, এই চরণ থেকে কখনো বঞ্চিত করো না। অন্তিমে যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, তখন আমি যেন তোমার নাম নিতে নিতে এ ধরা থেকে কি করতে পারি, বিদায় নিতে পারি। হরে কৃষ্ণ। তাহলে জ্ঞানী ভক্ত কি করেন, যখন পেয়ে যায়, জ্ঞানী ভক্ত যখন পেয়ে যায়, পাওয়ার পরে তিনি আর কি থাকে না, আর চাওয়া থাকে না, আর বাসনা থাকে না। বাসনা না থাকার পরে তিনি কি করেন, মাধব সত্যি তো আমি কেন চেয়েছিলাম, এ তো আমার না, এ পরে থাকবে, এ পার্থিব জগৎ, আমি কোনো কিছু নিয়ে আসিনি, এসে পেয়েছি, আর কোনো কিছু আবার কি করব না, নিয়ে যেতে পারবো না। তাই এ ধন আমার নয়, একমাত্র যেই ধনের ধনী আমি হতে চাই সে হচ্ছে আমার কৃষ্ণ ধন। হরে কৃষ্ণ। আমি অগ্রসর হয়ে যাচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। ওদা সর্বে এবেতে জ্ঞানী তুত্মাব মে মতমস্তে তসহি তাতমাম এব অনুত্তাম সর্বকেস্তম গতেম। হরে কৃষ্ণ। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমাতেই আত্মস্বরূপ। তার মানে এই জ্ঞানী ভক্তরা একমাত্র আমাকেই ভজনা করে, আমাকেই সাধনা করে। বহুনমন্তে জ্ঞানবাম্যম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ কাময়িতৈরে তজ্ঞান প্রবদ্ধন্তন্ন দেবতত্তম নিয়মস্তায় প্রকৃতস্যয়া। হরে কৃষ্ণ। ইয়ায়াম তনুম ভক্ত শ্রদ্ধা সচরাম শ্রদ্ধাত্মামিয়াব বিদধাম্যহম। হরে কৃষ্ণ। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কোনো দেবতার পূজা করতে ইচ্ছে করে, তখন আমি সেই ভক্ত তাতে অচল শ্রদ্ধা বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় একনিষ্ঠ হয়। হরে কৃষ্ণ। সতয়া শ্রদ্ধয়ক্ত তস্য আরাধনম ইয়তে লভতে চ তৎ কামানময় বিহিতান হিতান। হরে কৃষ্ণ। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করেন। অন্তবত ফলম তেষাম তৎ ভবতি অল্প মেধাসাম দেবম দেবযজ্ঞ শাস্তি মত্তস্তিমামপি। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত, অস্থায়ী দেবতা উপাসকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। মাধব, আমি তো তোমাকে ডাকতে পারিনি। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এটা বুঝতে পারে না। রজনীকান্ত একটা কথা বলছিলেন, আমি তো তোমারে চাহিনি প্রভু, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাজারে মন্দিরে তুমি নিজে গুণে এসে দেখা দিয়েছ। কত গভীর তত্ত্বের কথা। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন যাদের জ্ঞান আছে, শুধু বিশেষ জ্ঞান নেই, তারা অন্তরের অন্তঃস্থলতা উপলব্ধি করতে পারে না।
অব্যক্তম ব্যক্তিমাপন্ন মনন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তম। হে মাধব, আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, যে কে এটা ছিলাম না। এমন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম প্রভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমার সম্বন্ধে কিছুই জানে না। নহম প্রকাশ্য সর্বস্যাগমায়া সমাবৃত ম্রয়ম ন অভিজানাতি লোকং মাম অজন অব্যয়ম। আবার সেই অব্যয় অক্ষয় অবিনশ্বর কথাগুলো ভগবান বলে গেলেন, আমি মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। বেদ অহম সমিতানি বর্তমানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তো বেদ ন কশ্যন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেহই জানে না। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সমস্মন স্বর্গে ইয়ান্তি পরস্তভ ये समतन्तगतं पापं पुण्य कर्मणं ते द्वन्द्वमोह नियुक्ता भजन्ते मम दृढव्रता जरामुखायामम् आश्रितयन्ति ये ते ब्रह्म तद्विदुः स्मात्मदान कर्म च अखिलम् साधिभूत अधिदैवं माम साधिजग्गम च ये विधु प्रयाण काले अपि च মামতে বিধু ইয়ত্তসেতস। যারা অধিভূত তত্ত্ব অধিদৈব এবং অধিযজ্ঞ সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্তি চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। তাই এরকম ভক্তরা কি করেন, অভ্যাসের মাধ্যমে যখন তারা তত্ত্ব সম্বন্ধে জানেন, প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুকালেও তারা ভগবান সম্বন্ধে জানেন। তাই মাধব, যেহেতু এসেছো এ ধরাতে, তুমি জীবকে কৃপা করার জন্য তোমার পদ আশ্রয় থেকে যেন আমরা কখনো কি না হই, বঞ্চিত না হই। রজনীকান্তের সেই কথা ধরে আমরা জ্ঞান বিজ্ঞান যুগ পরিসমাপ্তি তথা বিরাম টানব। হে মাধব, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আশা করি পাবো হয় জীবনে না হয় মরণে। মাধব গো, কেন তোমার চরণ থেকে বঞ্চিত হব, তাই যদি নাহি হবে গো। পাচকি তারণ তরিতে তাপিত আতুরে তুললে তুমি নিব। তুমি যদি তাই না হবে, পতিত পাবন রূপ ধরে কেন তুমি নৌকা নিয়ে এসেছো, যে আমি পাপী তাপী সবাইকে এক নৌকাতে করে বৈতরণী নদী পার করে নিয়ে যাব। তাই যদি নাহি হবে গো, পাচকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে তুমি নিবে গো। ভগবান বলেন, ভক্ত তুমি তো খুব চালাক হয়ে গেছো, দোষ করবা নিজে আর দোষটা চাপাই দিবা কার উপর, ভগবানের উপর। এই কথাটা বলার অর্থ হলো এই, আমাদের শ্রদ্ধেয় উপেন বাবু তিনি টাইম দিয়েছিলেন কটার দিকে, 8টার দিকে বিবেচন হবে। ধরুন উত্তরবঙ্গে একটা উত্তরবঙ্গ কুড়িগ্রাম এক্সপ্রেস যাবে, কোথা থেকে, এয়ারপোর্ট থেকে। 8টার দিকে ট্রেন ছাড়বে, টিকিট কাটছেন, আপনি যদি 9টার দিকে এয়ারপোর্টে প্রবেশ করেন, সেই ছাড়ার ভাগ্য আপনার হবে না। হে জীব, আমি তোমাকে উদ্ধার করার জন্য পাতকি তারণ, পাতকি তারণ পাপীদের উদ্ধার করার জন্য তরিতে তাপিত, যারা আদি দৈবিক আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক জ্বালায় জর্জরিত হয়েছে, তাদেরকে নৌকায় করে নিয়ে যাওয়ার জন্য আমি কি করেছি, নৌকা নিয়ে আসছি। কিন্তু তারও তো একটা সময় আছে, সেই সময়ে যদি তুমি না আসো, তাহলে কৃপা থেকে তুমি তো অবশ্যই বঞ্চিত হবে। তখন ভক্ত বললেন, হে প্রভু, তুমি তো অন্তর্যামী ভগবান,
তুমি তো অন্তরের কথা সবই জানো, কিন্তু আমি কেন আসতে পারিনি এটা তো তুমি বললে না। এটাও তো তুমি অবশ্যই জানো। তখন বললেন, আমি কেন আসতে পারিনি জানো মাধব? আমি কেন আজকে এই গীতা বিবেচনায় যোগ দিতে পারিনি, আমি কেন এই কৃষ্ণাঞ্জলি গীতা সং- গীতা অনুষ্ঠানে যোগ দিতে পারি না? হয়ে পথের দোলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। প্রভু, আমি আসতে চেয়েছিলাম, হঠাৎ করে কখন যেন একটা ঝড় এসে গেল। সেই পূর্বের শ্লোকের কথা আসতেছে। কিসের ঝড়? মায়ারূপী যখন ঝড় এসে গেল, তখন আমার চোখের ভিতরে ধুলোবালি লেগে গেল। কি ধুলোবালি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুর দ্বারা ঘূর্ণায়মান মায়ার ধলিটা যখন লাগলো, আমি ভাবছিলাম আমি আসব ভক্তির মন্দিরে, আমি আসব ভক্তির কথা শুনতে, কিন্তু আমি চলে গেলাম বিষয়ের কথা শুনতে। তাই আমার আশা হলো না। মাধব, তাই বলে কি তুমি কৃপা করবে না? আর হে তৃষাহারী, যে হৃদয়ের তৃষ্ণা দূর করেন, তুমি এনে দাও তার এই প্রেম অমৃত বায়। যে চায় তোমার কাছে এই অমৃত, তুমি তাকে এই তো এনে দাও। এরকে অমৃত বলা হলো কিসের জন্য? এই কথাটা যদি কেউ, ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ হৃদয়ঙ্গম করতে এবং সেই অনুযায়ী যদি সে চলতে পারে, তার আর কি হয় না, এই জরা বেদনা হয় না, অর্থাৎ অমৃত হয়ে যায়। তার স্থান হয় ভগবত ধাম, অর্থাৎ গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন যদি ঠাঁই হয়, তার আর আসতে হয় না। আমি শুনেছি তুমি এনে দাও প্রেম অমৃত, তৃষিত চাহে যে বাড়ি। আমি তৃষিত, আমি চাই তোমার প্রেম অমৃত, কৃষ্ণ কথামৃত পান করতে, তুমি তারই দাও সেই প্রেম অমৃত বাড়ি। আপনার চেয়েও তুমি আপনা, যার কেহ নেই তুমি তার আপন জনা। মাধব গো, সবার কৃষ্ণ কৃপা হোক। গীতাই আমার পরম পদ, গীতাই আমার উত্তম স্থান। গীতাকে পালন করলে আমি ত্রিলোক পালন করি। ব্রহ্মরূপা গীতা আমার পরম বিদ্যা, প্রতি গুজ্জ গীতার নাম সকল বলিব। যে নাম সংকীর্তন করিলে সময় পাপ তৎক্ষণাৎ বিলয় প্রাপ্ত হয়, সেই নাম সংকীর্তন গুলো বলার চেষ্টা করিতেছি। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সতী কৃষ্ণ ভক্তবৃন্দ, এখানেই গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ বিরাম রাখার চেষ্টা করছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃপা হোক। বিশ্বের সকল প্রাণী শান্তিতে থাকুক, সকল জীব মঙ্গলে থাকুক, সকলের উপর ভগবান কৃষ্ণের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অসংখ্য ধন্যবাদ গোবিন্দ চন্দ্র আঙ্কেলকে। উনি আহ, এত সুন্দরভাবে হচ্ছে আমাদের সম্মুখে যে গীতার বিভাজন করেন, সত্যি মনোমুগ্ধকর এবং হচ্ছে মন ভরে গেল। আমরা শুধু শুনলাম যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা থেকে যে আলোচনা করলেন, সত্যি প্রশংসনীয়। এবং আমাদের ভগবান এমন সৌভাগ্য দিয়েছেন যে আজকে হচ্ছে এমন সুন্দর একটা বিবচন শোনার সৌভাগ্য হইলো। তো আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি হচ্ছে আহ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। তো আমরা হচ্ছে এ পর্যায়ে গীতা বিবেচনের শেষ পর্যায়ে আমরা আহ, এই সমাপনী প্রার্থনা নিব। তো সমাপনী প্রার্থনা করবেন শ্রী শচীন চন্দ্র দাস। আমি শ্রী শচীন চন্দ্র দাসকে বলবো প্রার্থনা করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণা গীতা নিকেতন ট্রাস্ট সকল সদস্যবৃন্দকে এত সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। ও কেশম সচিতানন্দ বাসুদেব প্রিয়ম ধর্ম সংস্থাপক বীরম কৃষ্ণ বন্দে জগতে গুরুম
কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণ বন্দে জগৎ গুরু। জয় শ্রীকৃষ্ণ।